আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদের কাছে আবারও হাজির হয়ে গেলাম নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো আছেন। দোয়া করি সব সময় সবাই ভালো থাকেন। আজকে আমি বাজারে চলে আসছি। বাজার বলতে সুপার মার্কেট। আর এখানে আসলে মনে হয় যে আপনাদের কাছে কিছু একটা শেয়ার করি বা ভালো লাগে। ভালো লাগা থেকে কিন্তু ভালো লাগাটা, আর ভালো লেগে গেলেই কিন্তু মানুষকে কখনো কিছু শেয়ার করা। আমার কাছেও কিন্তু সেটাই, যে আমার কাছে মনে হয় যে আমি একটু আপনাকে শেয়ার করি যে আমি কোথায় যাই কি করি। কারণ বাসা থাকলে তেমন একটা ব্লগ করা হয় না। কারণ আপনারা বলতে পারেন যে আপু শুধু বাহিরের ব্লগগুলোই দেখাচ্ছে, কোথায় যায় কি করে, কিন্তু বাসায় কি করে সেটা তো দেখাচ্ছে না। আশা করি সেটা আমি কখনো দেখাবো। আসলে বাসায় একটু সময় পাই না, আর বাসাটা আমার খুবই ছোট, এই জন্য হয়তো বাসার ভিতরে ব্লগটা করতে একটু আনইজি ফিল করি। যাই হোক, যেহেতু প্রবাসে থাকি তো বলবেন যে প্রবাসের রুমগুলো কত বড় বড় হয়। এটা বোঝানোর ক্ষেত্রে করতেছি। আর এখানে কিন্তু সুন্দর বাবুদের জুতো উঠেছে কিছু, অনেক সুন্দর, মানে শুধু সুন্দর বললেই ভুল হবে, অনেক সুন্দর সুন্দর। যাদের ছোট বাবু আছে তারা কিন্তু অনায়াসে এগুলো কিনতে পারেন। দেখার মতো কিছু দৃশ্য, ভালো লাগার মতো। তার আগে বলে নিচ্ছি, আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনিই দেখতে পান। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সাথে নতুন অ্যাক্টিভ হবেন, জয়েন্ট হবেন, তাদের যদি সাবস্ক্রাইব করতে ভালো না লাগে, ভিডিও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন একটু ঘুরে আসি। আপনারাও আমার ঘোরাটাকে এনজয় করেন, দেখেন আপনাদের কি ভালো লাগে। আর আমি আজকে সুন্দর একটা কিন্তু রেসিপি তৈরি করে দেখাবো, খুব সহজে কীভাবে সেটা তৈরি করতে পারেন। তার আগে একটু ঘুরে নেন আর মনটা ফ্রেশ করে নেন, আশা করি ভালো হয়ে যাবে। আমি বাড়িতে যাওয়ার জন্য অলরেডি কিন্তু কেনাকাটা কিছু কিছু শুরু করে দিয়েছি, কম বেশি শুরু করে দিয়েছি কেনাকাটা। আমি একদিনে তো সব কিছু কেনা সম্ভব না, তাই যখনই একটু মার্কেটে যাই তখনই আমি অল্প অল্প করে আমার যেটাই ভালো লাগে সেটাই কিন্তু আমি কিনে নিচ্ছি। আমার আশা করি পরের ব্লগে আমি দেখাবো যে আমি কী কেনাকাটা করেছি। কারণ আমার এই ব্লগগুলো এমনিতেই একটু বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় ব্লগ হয়ে গেলে কিন্তু কেউই দেখতে চায় না, বিরক্ত হয়ে যায়। আর আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু কিছু দেখতে পাবেন, ভালো লাগবে, মনটা ফ্রেশ হয়ে যাবে। মনটা খারাপ থাকলেও আপনার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি হয়তো কোথা থেকে ঘুরে আসতেছি, বা এরকম একটা অনুভব আপনাদের কাছে কিন্তু হবে। এখানে কিছুই করে রাখছে আমার কাছে। যখন ভিডিও করছি আমি কিন্তু এদের সাথে কথা বলতেছিলাম কাছে গিয়ে। আসলে এটা বাস্তব বলতে এর কাছে তো দূরের কথা, আমি প্রচুর এগুলাকে ভয় পাই, কাছেই যেতাম না। এখানে সুন্দর সুন্দর কার আছে, এগুলো আপনার ব্যাটারি সিস্টেম আছে, কিছু কিছু আছে আপনার কারেন্টে চার্জ দিয়ে করার মতো। এখানে দেখতে পাচ্ছি কিছু ডলগুলো অনেক সুন্দর সুন্দর, যা বলার বাহিরে। আমি আমার বান্ধবীর কাছে বলতেছিলাম, এগুলো মনে হচ্ছে যে আমরা ছবিতে ফিল্মে দেখি না, বাচ্চা বাবুদের নিয়ে কোলে মানে ছবি করে কান্না করতেছে, এই পুতুলগুলো কিন্তু সেরকমের। আমি একটা পুতুলের কাছে গিয়েছিলাম, হাই বল হাই মামা, তারপর হাই হ্যালো বলতে পারে, কান্না করে, হাসে। আমার কাছে যখন কান্না করে মনে হচ্ছিল যে পুরো বাস্তবে একটা বাবু, মানে এর ভিতরে শুধু প্রাণটা নেই আর এর সবই আছে একটা মানুষের মতো। প্রাণটা থাকলে মনে হতো সত্যি একটা বাবু। আমার যখন কান্না, মানে বাবুটা যখন কান্না করে এই সিস্টেম, তখন মনে হচ্ছিল সত্যিকার একটা বাবু। ঠিক আছে, মনে হচ্ছিল না যে সে একটা পুতুল কেউ তৈরি করেছে, সে মানে
কোণে মানুষ সে তৈরি করেছে, মনে হচ্ছে আল্লাহ তাআলা তৈরি করা একটা জিনিস। যাই হোক, এখানে কিছু গেমসের আছে, ভালো লেগেছে। কিন্তু এইগুলো কিন্তু ওয়াশিং মেশিন আর আপনার ব্লান্ডার, এগুলো কিন্তু খেলনার। আমি প্রথমে দেখে ভেবেছিলাম হ্যাঁ ছোট, একটু মনে হয় পরে একেবারে সামনে গিয়ে তাকিয়ে দেখি না, এগুলো সব কিছুই খেলনার। এক কথা ভালো লেগেছে, আর আমিও ভাবলাম যদি ভালোই লেগে ফেলেছে, ক্যামেরা বন্দি করে ফেলি, আপনাদের কাছে একটু শেয়ার করি। আর মার্কেটটার ভিতরে ঢুকি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে, ভালো লাগতেছিল, ঘুরতেছিলাম, অনেকক্ষণ ঘুরেছে, অনেকে যা বলার বাইরে। আমার বান্ধবী বলতেছিল আমি কোনো মার্কেটে আসিনি, আমার কাছে মনে হচ্ছে আমি কোনো এয়ারপোর্টে আছি, কোনো এয়ারপোর্টের ভিতরে ঘুরতেছি, এরকম মনে হচ্ছে। মানে মার্কেটটা এত বিশাল, এত বিশাল, আপনি যদি 3-4 ঘন্টা 5 ঘন্টাও ঘুরেন তারপর আপনার দেখা শেষ হবে না। এখানে কিন্তু নতুন বছর উপলক্ষে কেকের আয়োজন হয়েছে। আপনার বড়দিন বলেন, বড়দিনটা তো চলেই গেছে অলরেডি। এটা কিন্তু এগুলা করে রাখছে, যাদের দরকার হবে কিনে নিবে। আর কেকগুলোর কাছে খুব সুন্দর সুন্দর ক্রিসমাসের পুতুল বসিয়ে দিয়েছে। এখানে ঈদের জন্য, ঈদের উপলক্ষে যারা কেক নেয়, এই খ্রিস্টানদের জন্য এদের কিন্তু এই কেকটাই তৈরি হয় এই ঈদের জন্য, অন্য কোনো কেক অর্ডার করা হয় না। এই কালার না হলে শোকোলা, এরকম কোয়ালিটির আপনার কেক অর্ডার করা হয়, অন্য কোনো ডিজাইনের কোনো হয় না। আমরা একটু মাছের বাজারও ঘুরতে গেলাম এই মার্কেটের ভিতরেই, ভাবলাম যে মাছের বাজারটা একটু ঘুরে কেন না যাই। এই চিংড়ি মাছ আগে ছিল 11 টাকা 12 টাকা কেজি, আর এখন দাম শুনলে আপনার মাথায় হাত এসে পড়বে, কারণ প্রাইসটা এত বেশি যা বলার বাহিরে। এখানে মাছ আছে, মাছগুলো তাজা, দেখতে ভালো লাগছিল। সাগরেরও কিছু মাছ ছিল। এটা হচ্ছে দেশি পোয়া, আমরা যে পোয়া মাছগুলো বাংলাদেশে খাই, লাল পোয়া, জাস্ট ওই রকমের মাছটা। খেতেও প্রচুর স্বাদ, আমি এর আগে একবার খেয়েছিলাম। আমরা কিন্তু প্রত্যেকটা মাছের প্রায় জিজ্ঞাসা করছি, তারপরে দেওয়া ছিল ওখানে, কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম দেওয়া আছে 24 টাকা 25 টাকা। মানে এখানে 25 টাকা দাম ছিল 25 লিটার, ওখানে 24 লিটার এক একটা মাছের কেজি। প্রত্যেকটা মাছের সামনে আপনার প্রাইস দেওয়া আছে যে কোন মাছটা কত টাকা দাম। আর এই পাশে যে কোনা মাছটা দেখতেছেন, এই মাছটা কিন্তু আমরা ধরে এনে খাই, এটা কিন্তু 24 টাকা কিলো। আর আমরা কিন্তু এখন আমাদের ধরতে হয় না, কারণ আমাদের প্রতি রবিবার আমরা পাহাড়ে চলে যাই, ওখান থেকে আমরা মাছ ধরে নিজেরাই মাছ ধরে নিয়ে আসি, সেটাই রান্না করে খাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। কারণ যখনই মাছ ছুটির দিন হলিডেতে আমরা চলে যাই নদীর পাড়ে, তখনই আমরা বড়শি দিয়ে মাছ ধরি। আর মাছ ধরলে আপনার 1 কিলো 1.5 কিলো, আমি বাংলাতে বলছি, সরি আরবিতে বলে ফেলছি, আর বাংলাতে বলি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। 1 কেজি 2 কেজি এরকমের মাছ ধরে আনে 2-3 ঘন্টা বসে থাকলে। আর বড়শিতে তো ওরকম জাল ফেলায় না যে অনেকগুলো, সময়ের ব্যাপার, কিন্তু ভালো লাগে, ঘোরাও হয়, এনজয় করা হয়, মাছও ধরে নিয়ে আসে। আর মাছগুলো খেতে প্রচুর স্বাদ, কারণ এখানের সাগরের পানি লবণাক্ত, আর লবণাক্ত পানির মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়। আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আপনারাও খেয়ে দেখবেন, অনেক ভালো, অনেক মজা। এমনি মিঠা পানির মাছের থেকে আমি মনে করি নোনা পানির মাছ অনেকটা সুস্বাদু। এখানে কিন্তু কিছু বিদেশি আইটেম বিক্রি করা হচ্ছিল, আমি ভাবলাম একটু শেয়ার করে। আমার বান্ধবী হাসতেছিল যে তুই এগুলো কেন করতেছিস, আমাদের সব কিছু শেয়ার করছি, এটা না করলে হয়। আমরা যেহেতু খাই না, ঠিক আছে, আমরা ড্রিঙ্ক করি না, এমন তো কিছু আছে যে অনেকে ড্রিঙ্ক করে, সমস্যা কোথায়? তাদের পছন্দ হলে এখান থেকে কিন্তু নিয়ে যেতে পারে, খেতে পারে, সমস্যা কি? অনেকেই খায় এখন অলরেডি। আর বাহিরে তো এটা অ্যাভেলেবেল, এটা কোনো কিছুই না।
আমরা এখানে একটা পুতুল দেখেছিলাম, পুতুলটা আমরা নিচে বাতি সিস্টেম, কিন্তু ব্যাটারি ছিল না, এই জন্য আমার বান্ধবী দেখতেছিল যে নিবে, কারণ ভালো লেগেছিল, কিন্তু এটা ব্যাটারি যেহেতু নাই, আর এত বড় বিশাল মার্কেট কাউন্টারে যে জিজ্ঞাসা করবে সেরকম কোনো প্লেস নেই। যাই হোক, তারপর আর কিন্তু নেওয়া হয়নি। আর এখানে মার্কেটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, সাজানোর পরিবেশটা সবকিছু মিলিয়ে ভালো লেগেছে আমার কাছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো শিশু পার্কে কোথাও ঘুরতে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল, যে কোথাও বাচ্চারা গেলে ঘুরতে গেলে এরকম, এখানে যদি ছোট বাবুরা আসে খুব এনজয় করবে, কারণ সব কিছুই আছে, পুতুল সব কিছুই সাজিয়ে সাজিয়ে রেখেছে। আমি আগে বলেছি আগের ব্লগে যে এখানে কিন্তু খ্রিস্টানদের যে বড়দিনটা হয় তারাই কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়, আর এগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল। ইচ্ছে করতেছিল যে এদের সাথে বসে বসে আমি যে গল্প করতে বসে পড়ি। এগুলো কি দেখলে মনে হবে যে এটা কোনো মার্কেটের ভিতরে এরকম সুন্দর করে রেখেছে। হঠাৎ যে দেখবে বা কাছে না সে না দেখলে মনে হবে যে আমরা বাহিরে কোনো গাছের এতে দাঁড়িয়ে আছি। দেখেন এখানে কিন্তু আপনার ডলের গায়ে বলেন সুন্দর লেখা আছে মেরি ক্রিসমাস। এখানে কিছু ফুল সাজানো ফুল আছে, আর এখানে কিন্তু আমি অনেক দিন বলে মানে অনেক বছর পরে একটা গেন্দা ফুলের গাছ দেখেছি একেবারে। এখানে কিন্তু বাইরে খুব সহজ, আমি এ পর্যন্ত দেখিনি গেন্দা ফুল গাছ, আর এখানে কিন্তু গেন্দা ফুল গাছ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। অবশ্যই সেটাও আপনাদের কাছে শেয়ার করব কোথায় দেখেছি। এটা কিন্তু অলরেডি বাতি জ্বলতেছে, আর এই মানুষটা যখন দাঁড়িয়েছে আমার কাছে মনে হচ্ছে পুরো একটা মানে আল্লাহ তাআলা গড়ের একটা মানুষ, এত সুন্দর করে দাঁড়িয়েছিল যা বলার বাহিরে। আমি তো এনজয় করতেছি, আশা করি আপনারা এনজয় করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করবেন, আর এটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, কারণ আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করি। যখন ব্লগটা তৈরি করি সেটা আমার আপনার দুজনের সবার মনে করি যে আমি একটু হয়তো ভালো লাগা শেয়ার করাটা একটু করেই ফেলি। এখানে কিছু সুন্দর সুন্দর ব্যান্ড আছে, এগুলো ক্রিসমাসের উপলক্ষে পরে। মাথায় আমার এই ব্যান্ডটা অনেক পছন্দ হয়েছিল, আমার যেটা হাতে নেওয়া, কিন্তু এটার দাম যে কত আমি নিজেও চাই না, ওখানে লেখা নেই, এর জন্য আর নেওয়া হয়নি। দামটা খুঁজতেছিলাম যে কোথায় দামটা দেওয়া আছে, কিন্তু দামটা আর খুঁজে পেলাম না। এই যে সেই গেন্দা ফুল, আপনাদের বলেছিলাম যে আমি গেন্দা ফুল দেখেছি। এখানে কিন্তু এগুলো ছোট টপে বিক্রি করা হয়, এখান থেকে যার যেটা পছন্দ কিনে নেয়। আর এখানে দেখতে পেয়েছি কিছু স্ট্রবেরি গাছ, আর স্ট্রবেরি গাছ দেখে মনে হলো যে এটা শেয়ার করা অবশ্যই দরকার, কারণ স্ট্রবেরি গাছে আমাদের যাদের যাদের চুল পড়ার সমস্যা আছে তারা কিন্তু এই অ্যালোভেরা ব্যবহার করতে পারেন, তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর এর থেকে বড় হচ্ছে যে মাথায় যদি খুশকি থাকে সেটাও ব্যবহার করলে কিন্তু আপনার খুশকি পড়াটা বন্ধ হয়ে যাবে, আর খুশকি হবে না মাথায়।
আপনি এটা চাইলে শরবত বানিয়েও খেতে পারেন। অ্যালোভেরা গাছ আগে আমাদের বাংলাদেশে পাওয়া যেত না, এখন কিন্তু চাইলে আপনি অ্যাভেলেবেলই পাওয়া যেতে পারবে। ফুটপাতেও কিন্তু দেখা যায় যে শরবত বানিয়ে বিক্রি করা হয়। এখানে কিছু শোপিস রাখা হয়েছে। যাই হোক, এরপরে কিন্তু আমি বাসায় চলে এসেছি। আর কি কি কেনাকাটা করেছে অবশ্যই আমি দেখাবো। আজকে আমি সুন্দর একটা, এখানে আমি 1 কাপ বলেন বা আমার এখানে এটাকে কি বলে, আমরা যে কফি খাই সেই কাপের 1 কাপ আমি আটা নিয়ে নিয়েছি। আমি আজকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে রসালো পিঠা তৈরি করবেন। আর এটা কিন্তু তৈরি করাটা খুবই সহজ, যদি একবার দেখেন তাহলে আপনি নিজেই বানাতে পারবেন। আমি দিয়ে দিয়েছি এখানে লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি তোল। এটাকে আমি ভালো করে এখন মিক্স করে নিব। আর আমি কিন্তু আমরা যে রান্না করার যে তেলটা ব্যবহার করি সয়াবিন তেল, আমি কিন্তু ওই তেলটাই ব্যবহার করেছি। এটাকে আমি খুব ভালো করে এখন মিক্স করে নিব। এরপরে দেখতে পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। এখানে আমি পানি দিব। পানি দিয়ে আমি কাইটাকে ভালো করে মেখে নিব। আমি কিন্তু এখানে কোনো আপনার অ্যাড করব না, বাড়তি কোনো আটা অ্যাড করব না। আমি যখন বেলবো তখন আমি কোনো আটা অ্যাড করব না। আপনাদের গোড়াটা যদি একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু গুঁড়ি ব্যবহার করতে হবে। চেষ্টা করবেন গোলাটাকে একটু টাইট রাখার জন্য। দেখতে পাচ্ছেন আমার কাইটা আমি কিভাবে গোলাচ্ছি। আর আমি কিন্তু একেবারে নর্মাল পানি দিয়ে এটাকে মেখেছি। আমরা যে পানিটা খাবারের পানিটা ব্যবহার করি, কোনো গরম পানি হালকা কুসুম পানি ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে যদি যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন এটার সাথে একটু চিনি অ্যাড করে দিতে পারেন আটার সাথে। আমি যেহেতু মিষ্টিটা খেতে পছন্দ করি না, অতএব আমি আর এটাকে ব্যবহার করতেছি না। আমি কিন্তু ঢেকে রেখেছিলাম 10 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর আমার গোলাটা কত সফট হয়েছে। এখন আমি এটাকে বেলতে চলে যাব। আমি একটা বলের মতো করে নিব। তারপর এটাকে আমি বেলে নিব। আমি বেলে দেখাচ্ছি যে আমি কতটুকু ভারী বা কতটুকু পাতলা রেখেছি, যাতে আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পর্যন্ত এটাকে ভারী রেখেছি। আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছেন 3 সাইজের এটাই নিয়েছি। আপনারা চাইলে সেন্টিমিটার হিসাবেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন, যে যতটুকু সাইজ বড় সাইজ করতে চান। আপনারা চাইলে কিন্তু গ্লাসের মুখ দিয়েও করতে পারেন, স্টিলের গ্লাস, কিংবা আপনাদের বাসা যদি বড় কোনো প্লাস্টিকের বয়ম থাকে তার মুখ থাকে সেটা দিয়েও করতে পারেন। যেহেতু আমার বাসা আছে, আমি এগুলো কিনে এনে রেখেছি, অথবা আমি এগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদের।
আর যারা একটু গোল করে রুটি বেলতে পারেন তারা কিন্তু ছোট করে বেলেও এটাকেই করতে পারেন। আমি অত বলবো না পারফেক্ট গোল রুটি বেলতে পারি, আমি বেলতে পারি না বিধে এভাবে আপনাদের করে দেখাচ্ছি। বেশি ভালো হয় যদি আপনারা এগুলো একটু কিনে নেন, কারণ আমি দেখতে পাচ্ছেন মাথায় একটু পানি লাগিয়ে দিয়েছি। আপনি যদি পানি না দেন এটার সাথে এটা কিন্তু জয়েন্ট হবে না, ছুটে যাবে। আমি 3টা লেয়ার একসাথে নিব, ভালো করে খেয়াল করবেন। আমি 3টাকে একসাথে নিয়ে আমি একটা ছুরির মাধ্যমে, ছুরির কাটা জায়গা না পিছন জায়গাটা যেটা আমার উল্টো পিঠে ধরি, ওখান দিয়ে আমি একটু চাপ দিয়ে দিব এটাকে আলতোভাবে। বেশি জোরে দিতে পারবে না, তাহলে আবার হয়ে যাবে, দুভাগ হয়ে যাবে মাঝখান থেকে। জাস্ট এভাবে। এখন এটাকে আমি ডিজাইনের মতো করে নিব। খুবই সহজ, আপনারাও একবার চেষ্টা করলেই এটাকে তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গেছে। আমরা যদি বলি ফুল পিঠা, তার জন্য যদি কেউ বলে রসালো পিঠা, তাহলে কিন্তু এভাবে তৈরি করে খেতে পারেন। আমি এইভাবে কিন্তু সবগুলো বানিয়ে নিব। আমি এটা এভাবে দেখাচ্ছি কেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে, যে আমি এভাবে করেছি এখানে কিন্তু পানি অ্যাড করিনি, কিন্তু পরে কিন্তু আমি চেষ্টা করেছি যে পানি ছাড়া করা যায় কিনা আপনার। আমি দেখছি না, ছুটে যায়, থাকে না। আপনার একটু পানি অবশ্যই মাথায় লাগিয়ে দিবেন, কারণ ছুটে যায়। আপনারা এখনই দেখতে পাবেন। এটা আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ছুটে গেছে, এটা কিন্তু থাকতেছে না। অতএব এটাতে আমার হচ্ছে না, এটা ছুটে কিন্তু আমি আবার তৈরি করে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তৈরি হয়ে গেছে। আমি কিছু ছোট বানিয়েছি, কিছু বড় বানিয়েছি। এখন ভাজতে চলে যাওয়ার পালা। আমরা কিন্তু এখন ভাজতে চলে যাব। আর এই পর্যায়ে কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি পাতিলে। আমার তেলটা গরম হয়েছে কিনা বোঝার জন্য আমি কিন্তু একটু গোলা দিয়েছি। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনি শিরায় এটাকে ভিজেও খেতে পারেন, যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন। আমি কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি না, এর জন্য আমি শুধু ভেজে আমি বক্স করে রাখবো। আমার যখন ইচ্ছা তখন বের করে খাবো। আমি মিষ্টিটা যেহেতু পছন্দ করি না, আমি শিরা আর করতেছি না, শিরা আর করবো না। আমি কিছু কিছু পিঠা কিন্তু পানি সাইডে পানি দিয়ে জয়েন্টে দিনে, কিছু কিছু পিঠা কিন্তু আমার ছুটে গেছে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমার হয়ে গেছে। খুব সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু আমার মতো এভাবে পিঠা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। তা সবাই ভালো থাকবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Thanks for watching my video. I hope you are enjoy my video. Please share my video, like